এবাদত দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার লবণটা কি, লবণটা হচ্ছে কাইলি জিনিস। এরপরে বলছেন ওয়া কুল্লু শাইইন নাসসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাহরিমিত তাফাদুলি ওয়া কুল্লু শাইইন নাসসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাহরিমিত তাফাদুলি, এবং প্রত্যেক জিনিস, যে সকল জিনিসের ক্ষেত্রে রাসূল বলেছেন আলা তাহরিম ইজ তাফাদুলি, কম বেশি করে বিক্রি করা হারাম বলছেন, আর ফিহি ওয়াজনান, আর ওই জিনিসটা ওজনি জিনিস, ফাহুয়া মাউজুনুন আবাদা, সেই ওজনি জিনিসটা সব সময় চিরকাল যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এটা ওজনি হিসাবে ধর্তব্য হবে। ওয়াইন তারাকান নাস ওয়াজনা, যদিও মানুষ এটার ওজন দিয়ে বেচা কিনা বাদ দিয়ে দেয়, এরপরও এটা ওজনি জিনিস হিসাবে ধর্তব্য হবে। এখানে দুইটা ইবাদতের মধ্যে এটাই বুঝাইছেন যে রসুলের যুগে যেটা ওজনি জিনিস ছিল, এটা যদি আমরা ওজনি হিসেবে ব্যবহার করা ছাড়ি দিই, এরপর এটা ওজনি জিনিস হিসেবে সাব্যস্ত হইব। আর যেটা কাইলি জিনিস হিসেবে ব্যবহৃত ছিল, সেটা এখন যদি আমরা এই তরিকায় বেচা কেনা ছেড়ে দিই, এরপর এটা কাইলি জিনিস হিসেবেই সাব্যস্ত হবো। এ কথাটাই বলছেন এতক্ষণ। যেমন ফিহি মিসলু যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমন স্বর্ণ রূপা। স্বর্ণ রূপা তো আমাদের দেশেও ওজন করে বেছে, বেছে না, সারা দুনিয়াতেই ওজন করে বেছে। এরপরে তৃতীয় আরেকটা বিষয়, ওয়ামা লাম ইয়ানুসা আলাইহি ফাহুয়া মাহমুলুন আলা আদাতিন নাস। একটা তো হইলো রসুলের যুগে রসুল বলছেন যে এটা ওজনি জিনিস, কাইলি জিনিস, অর্থাৎ সেই যুগে ব্যবহৃত হইতো, কিছু জিনিস আছে কাইলি, কিছু জিনিস আছে অজনি। এখন এগুলো আমরা সাইডে দিল, রিবা যে ইল্লতটা, ওই ইল্লতটা স্থায়ী রয়ে গেল। এখন হইলো যেই ক্ষেত্রে রসুলের কোনো নস নাই, রসুলের কোনো বাণী নাই যে এটা এই কাইলি জিনিস নাকি অজনি জিনিস, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে বলছেন ওয়ামাল্লাম ইয়ানুসা আলাইহি ফাহুয়া মাহমুলুন আলা আয়াদাতিন নাস ফাহুয়া মাহমুলুন আলা আয়াদাতিন নাস। আর যেই ক্ষেত্রে রাসূল কোনো কিছু বলেন নাই, ফাহুয়া মাহমুলুন, সেটা ধর্তব্য হবে আলা আয়াদাতিন নাস, মানুষের প্রচলনের ভিত্তিতে, যে সমাজের মানুষ এটাকে কোন হিসাবে ব্যবহৃত, কোন হিসাবে এটা আদান প্রদান করে, এটা ওই জিনিসটা অজনি না কাইলি। এখন মানুষের ব্যবহারের উপর নির্ভর করে কোন জিনিস, যেই ক্ষেত্রে রসুল কোনো কিছু বলেন নাই, ওই ক্ষেত্রে যে ওই জিনিসটা কাইলি না ওয়াজনি, ওই ক্ষেত্রে বলেন নাই, অথবা রসুলের যুগে ছিল না এমন জিনিস আমাদের যুগে আবিষ্কার হয়েছে, এবং এই ক্ষেত্রে কোনো নসও নাই, কোনো বাণীও নাই রসুলের, তাহলে এই ক্ষেত্রে ওই জিনিসটাকে সমাজের মানুষ যেভাবে ব্যবহার করে, যদি অজনি হিসেবে ব্যবহার করে তাহলে অজনি হিসেবে ধর্তব্য হবে। কাইলি হিসেবে ব্যবহার করলে কাইলি জিনিস ব্যবহার, কাইলি হিসেবে ধর্তব্য হবে। ওয়া আকদুস সরফি, এবং মুদ্রার ক্রয় বিক্রয়, মা ওয়াকা আলা জিনসিল আসমানি ইউতাবারু ফিহিল কবজ ওয়াদাইহি। এরপরে বলছেন আকদুস সরফ। আকদুস সরফ হলো এটা মুদ্রার ক্রয় বিক্রয়, মা ওয়াকা আলা জিনসিল আসমান, মা ওয়াকা, যা সংগঠিত হয়, আলা জিনসিল আসমান, এক জাতীয় মুদ্রার মধ্যে, ইউতাবারু ফিহিল কবজু ইওয়াদাইহি ফিল মাজলিসি, তাহলে এই ক্ষেত্রে ধর্তব্য হবে কবজ করা, আয়ত্ত করা, ইওয়াদাইহি উভয় বিনিময় দ্রব্য, ফিল মাজলিসি মজলিসের মধ্যে, এই দোনোটা বিনিময় দ্রব্যটারে কবজ করা জরুরি। এখন এখানে কি বলছে দেখেন, যে বিষয়টা এখানে বলছে সেটা হচ্ছে মুদ্রার ক্রয় বিক্রয়।
আমার মুদ্রা কিভাবে বুঝাইতাম আপনাদেরকে, যেমন স্বর্ণ মুদ্রা। এখন যদি স্বর্ণের মুদ্রা তো এক সময় ছিল, এখন বর্তমান দুনিয়াতে তো এগুলো নাই, বুঝছেন? এজন্য কিছু কিছু একটু সমস্যা হবে বুঝতে। এখন যেমন আমাদের দেশের যে টাকাগুলো আছে, টাকাগুলোরও মুদ্রার হুকুমে ধরে বিধান সাব্যস্ত করা হয়। এক জাতীয় এক জাতীয় টাকার মধ্যে কি করা যাবে না, কম বেশি করা যাবে না। এরপরে এক জাতীয় টাকা কি টাকা, টাকা দ্বারা টাকা আনলে পরে কম বেশি করা যাবে না। এই যে নতুন নোট আছে না, নতুন নোট দিয়া পুরান পুরান নোট দিয়ে নতুন নোট আনলে পরে কম বেশি করা যাবে না, যে আমি দিলাম 500, তুমি আমার দিলে 520 টাকা, এমন তরিকা হবে না। ঠিক তদ্রুপ ভাবে যে ওই যুগে যে মুদ্রা ছিল, স্বর্ণের মুদ্রা, একটা স্বর্ণ মুদ্রা দ্বারা আরেকটা স্বর্ণের মুদ্রা, যেমন একটার পরিমাপ যে 50 গ্রাম, এটা স্যাম্পল দেখাচ্ছি, 50 গ্রাম, আর একটা ওই এলাকার মুদ্রা, স্বর্ণ মুদ্রাই, কিন্তু তার ওজন একটু বেশি অথবা কম। তো এগুলোর মধ্যে কম বেশি করা যায় না, সমান সমান করে বিক্রি করতে হয়। কারণ কি, এগুলোর মধ্যে তো আপনার এই কাইলি ওজনি জিনিস পাওয়া যায়। কারণ স্বর্ণ কি কিসের মাধ্যমে বিক্রি হয়? স্বর্ণ ওজনি জিনিস না? জি, এই যে আমরা পড়ে আসলাম। উজনি, জি। এজন হম এখন হইলো ব্যতিক্রম ধরনী মুদ্রা, যেমন একজনের হইলো স্বর্ণ মুদ্রা আর একজনের হইলো রূপার মুদ্রা, বুঝছেন? এখন ওইটা যদি আদান প্রদান করে, তাহলে এই ক্ষেত্রে বলছেন যে এই আদান প্রদানটা কবজ করতে হবে। অর্থাৎ এই শারাফত হোসেন তার কাছে আছে কি রূপার মুদ্রা, আর রাশিদুল ভাইয়ের কাছে আছে স্বর্ণের মুদ্রা। যে ও বলতেছে যে আমি ওইটা দিয়ে দিই, তুমি ওইটা নিয়ে নাও। তো এই ক্ষেত্রে বলছেন এই ক্ষেত্রে কম বেশি করলে সমস্যা হবে না, কারণ একটা স্বর্ণ আর একটা কি রূপা এক জাতীয় নয়। স্বর্ণ আর রূপা তো এক জাতীয় নয়। কিন্তু যে বিষয়টা এখানে বলছেন, ইউতাবারু ফীহিল কবজু ইওয়াদাইহি ফিল মাজলিস, ইউতাবারু ফীহি কবজু ইওয়াদাইহি ফিল মাজলিস, মজলিসের মধ্যে এটারে কবজ করতে হবে। অর্থাৎ শারাফত ভাই ওই স্বর্ণ মুদ্রাটা ডাক্তার সাহেব এটা গ্রহণ করতে হবে কি এক মজলিসে, এখানে ওই যে বাকিটা কি চলবো না। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখেন, ওয়ামা সেওয়াহু, মানে এই স্বর্ণ আর রূপা ছাড়া, মিম্মা যা ফিহি রিবা, যার মধ্যে রিবা আছে, মানে কাইলে বস্তি জিনিস, ইউতাবারু ফিহি তাআয়্যুনি, অন্য অন্য ক্ষেত্রে আপনার শুধু নির্দিষ্ট করলে হয়ে যায়, ওয়ালা ইউতাবারু ফিহি তাকাবুজ, অন্যান্য জিনিসের ক্ষেত্রে শুধু নির্ধারিত ইশারা দিয়ে দেখাইলে হবে। যেমন এই আম, আমের বিনিময়ে আম, যে ভাই এই এই যে এই বস্তা আমের বিনিময়ে আপনার কাছে আমি ওই বস্তা আম দিলাম, দোনোটাই সমান। কিন্তু এই ক্ষেত্রে ইশারা দিয়ে দিলে হয়ে যাইতেছে। কিন্তু স্বর্ণরূপার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। এটা এই মজলিসের মধ্যে উভয়জন গ্রহণ করতে হবে, এই জিনিসটাই বলছে। ওয়ালা ইউতাবারু ফীহি তাকাবুজ, আর স্বর্ণরূপা ছাড়া যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে যদি আপনার রিবার ইল্লত পাওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে আপনার সমান সমান করে বিক্রি করলে কি হইব, যে শুধু ইশারা দিয়ে দেখাইলে হবে যে ওইটার বিনিময় এটা, এটা করায়ত্ত করা জরুরি না। কিন্তু স্বর্ণ রূপার ক্ষেত্রে এই মজলিসে বৈঠকের মাঝে গ্রহণ করা জরুরি। কথাটা কি বুঝতে পারছেন? জি, মানে দ্রব্য জাতীয় জিনিস ওটা কারায়ত্ত না করলেও চলবে, দেখাই দিলে হবে। আর আর স্বর্ণ অলংকার, রূপা, স্বর্ণ মুদ্রা এগুলো কারায়ত্ত হতে হবে। হম এই যে সিস্টেম গুলো আমরা পড়লাম, এই সিস্টেমে আজ দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আমার জানা মতে কোথাও কেউ লেনদেন করে না, বুঝছেন? এটা হয়তো কোনো সময় ছিল, পুরাতন কিতাব তো। এরপরে দেখুন, ওয়ালা ইয়াজুজু বাইউল হিনতাতি বিদ-দাকিকি ওয়ালা বিস-সাওয়িকি ওয়া কাযালিকা আদ-দাকিকু বিস-সাওয়িকি ওয়া ইয়াজুজু বাইউল লাহমি বিল হায়াওয়ান।
ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। এখানে আরেকটা মাসালা বর্ণনা করতেছেন যে ওয়ালা ইয়াজুজু বাইউল হিনতাদি। হিনতাদি মানে কি? এই যে গম আছে না, গম, ভুট্টা যে, জি, ছাতু আটা। এরপর দাকিক মানে গমের আটা। আর বলতেছেন যে আটার বিনিময়ে গম কম বেশি করে বিক্রি করা যাবে না, কারণ আটার থেকেই তো হয় গম, এই গম থেকেই তো আটা হয়, হুম। তাই না? তো এটা তো জিনিসটা তো একজাত। তাইলে দেখেন, এখানে অনুমান করে যদি আপনি কাইল হিসাবে দেন, এক বালতি গমে কিন্তু এক বালতি আটা হয় কি বলতে সমান হইব না, কারণ আটাটা হইলো একবারে আপনার পিষ্ট হয়ে গেছে, এই আটার সংখ্যাটা একটু বেশি। আর গম যদি রাখে এটা মাঝে একটু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা থাকে, তাহলে কি ধরবো, একটু কম বেশ হবে। এক্ষেত্রে ওজন দিয়া মাপাটাই সবচেয়ে সুবিধাজনক, কিন্তু অনুমানের উপর ভিত্তি করে বেচা কেনা যাবে না। ওয়ালা বিসাউইকি, ঠিক তদ্রুপ ভাবে সাতু, সাতু বলা হয় এই আটার গুঁড়া, যেটা ভাজা সিদ্ধ বলতে আপনার ভাজা আটার, এই ভাজা গমের গুঁড়া অথবা ভুট্টার গুঁড়া, তো এগুলো তো আটার কাছাকাছি। তো একটার বিনিময়ে একটা কাইল হিসাবে বেচা কিনা যাবে না। ওয়াকাযালিকা দাকিকু বিসাউইক, এমনই ভাবে দাকিকু বিসাউইক, দাকিক মানে কি? আটা, পিওর আটা। আর সাউইক মানে এই যে ছাতু। গুঁড়া, যে আপনার এই ছাতু হইলো কি আপনার কি বলে, এই যেটা ভাজা ভাজা থাকে ওইটা। ভাজা হয়, যেটা ভাজা হয়। হুম। তো একটার বিনিময়ে আরেকটা হবে না অনুমান করিয়া। এগুলোর মধ্যে অনুমান করলে তো কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এ, আদান প্রদান করলে কি হইতে হবে, সমান থাকতে হইব। আর সমান থাকতে হইলে কি আপনার মাফিয়া দিতে হইব, ওজনে দিতে হইব। আর যদি কাইল করে তাহলে দুটোটা সমান তারতম্য ঠিক রাখতে পারবো না। বুঝে আসছে? হুম, হুম। এখান ওয়ায়াজুজু বাই, থেকে যেগুলা বলেন। ইয়ে করে ওই ভাঙ্গে অথবা এইগুলো তো ওজনও কম হয়ে যায়, অথবা যেগুলো আটা হুম। আর গম এগুলো ওজনে বেশ কমতে হয়। কথা বুঝি নাই। একই সমান হয় না, অর্থাৎ আটা আর এই যেগুলো গম এগুলোর মধ্যে হুম। যদি এই চুরানোর কারণে মেশিনে এগুলো কম হয়ে যায় না। এই জন্যই তো ওজন দিয়া বেচা কিনা হইতে হইব। তো ওই বেচা। যিনি ওজন দিবে তার গুণারি হবে না সেক্ষেত্রে? হুম। মানে যিনি আটা দিবে ওর তো গুণারি হবে, অর্থাৎ ওর থেকে কম হবে যিনি নিবে। কারু কম হবে না, ওজনে নিলে কম হইব কেন? ওজনে নিলে তো 1 কেজি আটার ওজন যতটুকু, 1 কেজি গমের ওজন তো ততটুকু, পরিমাণে বেশি হইতে পারে, পরিমাণ তো এখানে ধর্তব্য না, পরিমাণে তো জায়জই হবে না। এখান তো ওজন দিয়ে নিতে হবে, কারণ ওজন হইলে তারতম্য ঠিক রাখা সম্ভব। আর যদি আপনার কোনো একটা পাত্র দিয়ে মাইপ ফেলেন তাহলে সম্ভব না। বুঝছেন? মানে শুকানোর কারণে কম হয়ে যায় সেটা বলতেছে। এজন্যই তো ওজন ওজন লাগবে এখানে। ওজন দিলে তো আপনার পরিমাণে বেশি হোক, যেমন এখন 1 কেজি রড আর 1 কেজি তুলা, পরিমাণে বেশি হইব, কিন্তু এটারও তারতম্য ঠিক রাখা যাবে যদি আমরা ওজন দিয়ে মাপি। জি। এরপরে দেখুন, ওয়ালা ইয়াজুজুল বাইউ, ওয়ালা ইয়াজুজুল বাইউল লাহমি বিল হায়ওয়ানি ইনদা আবি হানিফাতা ওয়া আবু ইউসুফা রাহিমাহুমুল্লাহু তাআলা। এখানে বলছেন বিক্রি জায়েজ আছে গোশত বিল হায়ওয়ান। গোশত বলতে কি? কর্তৃত গোশত। এই যে আমরা বাটিতে রাখি, বিভিন্ন জায়গাতে রাখি, কর্তৃত গোশত যেগুলো, এগুলার বিনিময়ে এই হায়ওয়ান
যে বিভিন্ন হালাল প্রাণী, যেমন একটা গরু, যে আপনার কেটে রাখা গোশতের বিনিময়ে গরুরে ক্রয় করা যাবে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন। এরপরে ওয়াকালা আবু ইউসুফ লা ইয়াজুজ, তিনি বলেন জায়েজ হইব না। তবে জায়েজের একটা সূরত আছে, হাত্তা ইয়াকুন আল লাহমা, যদি ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত গোশত আকসারা মিম্মা ফিহিল হায়ওয়ান, হায়ওয়ানের শরীরের মাঝে, অর্থাৎ গরুর শরীরে যে পরিমাণ গোশত আছে, এই পরিমাণ গোশতের চাইতে আপনি যে গোশত দিয়ে এই হায়ওয়ানের শরীরের গোশতটা কিনতে চাইতেছেন, ওই গোশতটা একটু বেশি হইতে হবে। কেন হইতে হবে দেখেন, ফায়াকুনুল লাহমা বিমিসলিহি, কারণ এই যে গোশতটা বেশি হওয়ার কারণ হইলো, এই গোশত দ্বারা হায়ওয়ানের গোশতের সমান যদি হয়, তাহলে হায়ওয়ানের শরীরের মাঝে যে হাড্ডি গুড্ডি আছে, এগুলার এগুলার ভর্তুকি দিব কে? উনি বলছেন যে বেশি হইতে হইব, আর সম পরিমাণ গোশতটা ধরা হবে এই গোশতের বিনিময়ে, আরো কিছু যে তার অতিরিক্ত গোশত ওইটা ধরা হবে ওই হাড্ডির বিনিময়ে। ওয়া জিয়াদাতু বিসিকতি, বুঝছেন? এই যে সিস্টেম বলছে, এই জগতে বর্তমান পৃথিবীতে এমন তরিকাও বেচা কিনা নাই, এখন সবই টাকার বিনিময়ে কিনা হয়। কেউ গোশততে গরু বিক্রি করেনি? আসেনি এমন আপনাদের এলাকায়? ডাক্তারদের ওখানে থাকতে পারে হুজুর। হ্যাঁ, আমরা সেই এলাকায় বাস করি, বুঝছেন। হ্যাঁ, তাহলে এই সিস্টেম গুলা নাই এখন, বুঝছেন? ওয়ায়াজুজু বাইউর রতবি, রতব বলা হয় যে এই তাজা খেজুর আছে না, খাসা খেজুর, যেটা তাজা খেজুর, জি। ওটারে বলা হয় রতব। বিত তামারি, শুকনা খেজুরের বিনিময়ে, মাসালাম বিমাসালিন। রাতাবি মানে হচ্ছে কাঁচা খেজুর। হ্যাঁ, তাজা তাজা যে আছে না, তাজা যেটা কাঁচাটা। খাসাটা, তাজা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর কম বেশি করে বেচা কিনা যাবে না, বরং সমান সমান। মাসালাম বিমাসালিন, এটা সমান সমান করে বিক্রি করতে হবে। কারণটা কি, এটা এক জাতীয়। আবার খেজুর তো কোন জিনিস, কাইলি না অজনি? ওজনি অজনি। তাহলে তো রিবার ইল্লত আসেনি দুনুরা? আছে। এই তো, তাহলে সমান সমান। ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ওয়া কাযালিকা, এমনই ভাবে, ওয়া কাযালিকা আল ইনাবু বিজ-জাবিব, আঙ্গুর কিসমিসের বিনিময়ে, যদি আঙ্গুর আর কিসমিস, একজনের কাছে আছে আঙ্গুর আর একজনের কাছে আছে কিসমিস, এখন যদি একটার বিনিময়ে একটা করতে হয়, তাহলে এই ক্ষেত্রে সমান সমান করা লাগবে। কারণ দোনোটা কি এক জাতীয় জিনিস। জানেন কিসমিস কোথায় থেকে বানায়? আঙ্গুর থেকে। আঙ্গুর থেকে। তো দোনোটা তো ওয়াজনি জিনিস, আবার জাতগত এক, হয়তো একটা কিছু শুকাইছে আর একটা খাসা রইয়া গেছে। তাহলে খেজুরের মধ্যে তো একই অবস্থা, রতব যেটা এটা শুকনা, এই তাজা, আর তামাল যেটা এটা কি শুকনা। তো তাহলে ওইগুলা আজ জাবিবু হচ্ছে জাবিব কিসমিস। কি কিসমিস, কিসমিস যে, তো ওইগুলা বেচা কিনা চলবে না, এভাবে কেউ কিনে না বেচে না। ওয়ালা ইয়াজুজু বাইউ যাইতুনি বিযাইত, যাইতুন, যাইতুনের তেল যাইতুনের বিনিময়ে। এমনই ভাবে যাইতুনের তেলের হুকুমটাও এভাবে। ওয়াসিমসিম, ঘি, বিশিরজি হাত্তা ইয়াকুনা যাইতু ওয়াশিরজু আকসারু মিম্মা ফি যাইতুনি ওয়াসামসিম। এখানে যে মশালাগুলো আসতেছে, এই মশালাগুলোর মধ্যে দেখা গেছে যে আপনার এমন এমন বেচা কিনা সুরত গুলা বর্ণনা করা হইতেছে, যে সুরত গুলা হয়তো কোনো সময় ছিল, কারণ মানুষ তো এক সময়
মানুষের দ্রব্য দিয়েই কেনা বেচাটা বেশি করতো, কারণ মুদ্রাগুলা তাদের কাছে কম ছিল, হয়তো এমন হইতে পারে। বুঝছেন? এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু পড়া রয়ে গেছে, যেটা আমাদের জন্য জরুরি, যে মুসলিম দেশের মধ্যে অমুসলিম দেশে কেউ যদি কোনো মুসলমান বসবাস করে, তে ওই জায়গাতে আপনার কোনো অমুসলিমের সাথে কেউ যদি সুদি কারবারে লিপ্ত হয়, তাহলে সুদ হবে কিনা, এটা বড় একটা বিষয়, এটা লম্বা একটা আলোচনা। ইনশাল্লাহ ওটা বিস্তারিত আলোচনা হবে, এটা আমাদের জানা দরকার। ওটা নিয়ে অনেকে ফেস খেয়ে যায়, অনেকে সমস্যা করে যায়। এখানে একটা এমারত আছে যে যদি কোনো অমুসলিম দেশে কেউ থাকে, দাউল হরবে থাকে, তাহলে ওই দাউল হরবে মুসলিম ব্যক্তি ওই এলাকার অমুসলিমের সাথে সুদি কারবারে লিপ্ত হতে পারবে। এখন এমন অস্তিত্ব বর্তমান দুনিয়ায় আছে কিনা, এগুলো একটু গবেষণামূলক কথা, এগুলারে একটু ভালোভাবে যাচাই করে এগুলা বলতে হবে এবং বুঝতে হবে। এরপরে আরেকটা জিনিস বলছে কি, গোলাম গোলাম যদি তার মালিকের সাথে কোথায় গোলাম তার মালিকের সাথে সুদি কারবার করতে পারবে, জায়েজ আছে। এটা কেন জায়েজ? সত্য সবার জন্য হারাম। এই বিষয়গুলো বিস্তারিত আজকে এখন পর্যন্ত তা হোক, কিসমিস পর্যন্ত। আগামী বুঝছেন? সপ্তাহে করে ক্লিয়ার করবেন। কিসমিস পর্যন্ত তা হোক। এরপরে হুজুর, আপনাদের তো বড় একটা বিষয় রয়ে গেছে। প্রথমে বিষয়টা বলার ইচ্ছা ছিল, খালি ওই যদি প্রথমে বলা শুরু করি তাহলে আপনার ওইদিকে ক্লাস চলে যাইব, পড়াইতে পারবো কিনা। বুঝছেন? এজন্য আজকে এখানে সমাপ্ত করলাম ওই যে আপনাদেরকে। কিসমিস মানে কি এ পর্যন্ত হুজুর, ওই যে আসলাম ইম্মা ফি জাইতুনি না, কিসমিস পর্যন্ত, হাত্তা ইয়াকুনা যাইত যাইতা। ওয়াকুনা জাইতুন, জাইতুন। হুম, হাত্তা ইয়াকুনা যাইতা। হুজুর, হ্যাঁ। জি, এই যে এখন জি, জি, ইজা ইজা ইউ ইউজিদা ইউজিদা আরুমা মাত্তা হা স্লুন। তো কোথায় এটা? এই একটু খেয়াল করেন, দেখেন ওই যে কথা বলেন ওই কথাই। ওই ওই জায়গাতে। হ্যাঁ, প্রথম থেকে যে কথা প্রথম থেকে শুরু করছিলেন। ও, প্রথম পৃষ্ঠায়। জি জি জি। বাবু, ও, কোন জায়গা? কোথায়? এই তো ইজা ইউজিদা হারুমা। উজিদা না, ওয়াইদা ওয়াজাদা আহাদুহুমা, এটা নেই এই জায়গাতে নেই। না, তার আগের লাইন, তার আগের লাইন। ওয়াইদা হ্যাঁ, ইজা ইউজ, আ- এদিকে ওয়াইদা ইউজিদা। আদম আল ওয়াসফানে আল জিনস ওয়াল মা'না আল মাজমুম ইলাইহি হাল্লাত তাফাদুল ওয়ান নাসা। ওয়াইদা ওয়াজাদা হারুমাত তাফাদুল ওয়ান হ্যাঁ হ্যাঁ নাসা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, এবার ঠিক আছে হুজুর। তো মানে এখান থেকে কি একটা নতুন, এখান থেকে কি মাসালা একটা শুরু হয়েছে? এখান থেকে মাসালা শুরু হয়েছে, ওটা তো আগেই পড়ায় গেলাম। এখানে কয়েকটা সিস্টেম বলছে যে কোন পণ্যের মধ্যে যদি, এগুলা কিন্তু টাকার বিনিময়ে কিনা না, এটা সবই কিন্তু পণ্যের বিনিময়ে পণ্য। বুঝছেন? জি এখানে জি। আপনাদের লেখার মাঝে প্রচুর ভুল হয়েছে, ওইগুলা ধরানোর জন্য আজকে শেষ করলাম আগে। এটা বলতাম আসলাম প্রথমে, কিন্তু প্রথমে বলি না, ওই কিছু পড়াটা সামনে যাক। এমন এমন কমন কমন ভুল করছেন অনেকে, যে কি লেখছে সুদের পাঠও, যে পাবলিকও দৌড়াইবো আর দেশ চালাইবো পাবলিক। কোথায় থেকে হুজুর ইয়ে আসছে, কি কি ফতুয়া দেয়। লিখছে হুজুর, কি লিখছে? সব তো আমার ইয়াদও নাই। রিভার পাঠও এমন এমন কি লেখছে, যে কি জানি দেখলো,
এই যে প্রত্যেক কাইলি ওজনি জিনিস বাকিতে বেচা, এই বাকিতে বেচা হইলে কি আপনার হারাম, না বাকিতে বেচা হারাম। এখন না যদি এমন যদি সত্যিকার অর্থে হইয়া থাকে, তাহলে বর্তমান দুনিয়াতে থেকে দুনিয়া যা আছে সবরে হারাম বানাই দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সহজ ভাবে এই জায়গাটা আমরা পড়লাম যে রিবার আলোচনা, যে এখানে আলোচনার মূল উদ্দেশ্য এবং মূল মর্মটা, মূল কোয়ালিটিটা হইলো পণ্যের বিনিময়ে পণ্য, বুঝছেন? এখানে টাকার সাথে কোনো সম্পর্ক আছে? না জি না। হুজুর। হ্যাঁ, তাহলে যদি বলে যে কেউ বাকিতে এই প্রত্যেক কাইলি ওজনি জিনিস বাকিতে বিক্রি করা হারাম, তাহলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কার খাতা দেখছেন হুজুর? কার খাতা এটা বললে তো শরম পেয়ে যাইব, যারই হোক সমাধান করবো। না না, শরম পাওয়ার কিছু নাই, ভুল ভ্রান্তি তো সবারই হয়। আরো না, সমস্যা হয়েছে, এটা কি যাক মেয়ে না, ওটা মেয়ে না ওটা হুজুর তো আরেকটা বিষয় হলে ভালো হতো, মেয়ে না তার পুরুষ? খাতা তার আবার যদি তার গ্রুপে পৌঁছে দিলে কোন কোন জায়গায় কাটা পড়ে যে কি হয়েছে, তাহলে প্রত্যেকের আরেকটু জ্ঞান বাড়তো, ভালো হতো, ভুলটা সংশোধন ওটা হতো। অনলাইনে তো এটা খাটা যায় না তো, হুজুর, শুধু চোখে এটা দেখা যায়। এটা এটা ছেলেদের খাতা না মেয়েদের খাতা? এটা ছেলেদের মানে যে ভুল হয়েছে বেশি, মেয়েদের মধ্যে কম ভুল হয়েছে। ও ডাক্তার সাহেব ইজ্জতটা মানলেন ছেলেদের, হ্যাঁ কেন? ডাক্তার সাহেবের জন্য ছেলেদের ইজ্জতটা গেল গা। না, এই 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 জাতীয় এই জাতীয় শব্দ তো কখনো ব্যবহার করি নাই আমি অন্তত, তারপরেও শোনার ইচ্ছা ছিল যে কি এইটা। আচ্ছা, তাহলে দেখুন এখানে রিবার আলোচনা সংক্ষেপটা আমরা আরো একটু আলোচনা করি। দেখেন যে কোনো জিনিসে কিন্তু শোধ বলা যাব না, বুঝছেন? এখানে যত আলোচনা গেছে সব আলোচনা হইলো আপনার একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য। এখন তেল, এই ধরেন পেঁয়াজ, পেঁয়াজ বিক্রি হয় কি ওজনে। এখন ওইটাতে কি আপনি বাকিতে কিনলে অথবা টাকা দিয়ে কিনলে সুদের কোনো অপশন আছে? জি না। এখন পেঁয়াজ কখন সুদের অপশন আছে? যখন ওই ওই পেঁয়াজই পেঁয়াজ যদি দ্বারা হয়, আরো পেঁয়াজ আনবেন, হ্যাঁ, একই জিনিস, তখন একই জিনিস হতে হবে। হ্যাঁ একই জিনিস হইতে হবে। এই বিষয়গুলো একটু সবাই একটু ভালো করে পড়েন, কারণ পড়ার উদ্দেশ্য তো হইল এখানে যে বিষয়গুলো আসছে গুরুত্বপূর্ণ পড়া, বুঝছেন? এই দুইটা জিনিস সমান রাখলেই তো হয়, যে সুদ হইতে হইলে কাইলি হইতে হইব, অজনি জিনিস হইতে হইব, এরপরে সমজাতীয় হইতে হইব। এখন আমি কিনলাম টাকা দিয়া, তখন তো এটা এখানে আর সুদের কোনো অপশন নাই। হম, টাকা কম রাখুক আর বেশি রাখুক, এরপরে সবার মোটামুটি একটা কমন ভুল হয়েছে। সে ভুলটা হইলো, আপনাদেরকে বারবার আমি পড়াইছিলাম যে এই যে বায়ের প্রকারভেদ, বায়ে ফাসিদ, বায়ে মাকরু, বায়ে বাতিল, বায়ে মাউকুফ, এর মধ্য থেকে তিনটা আসছিল পরীক্ষায়। অনেকেরই ফাসিদ, দেখা, বাতিল আর মাকরু। হ্যাঁ, অনেকেরই দেখা যায় সেই জায়গাতে ত্রুটি হয়েছে, বুঝছেন? হুজুর ফাসিদ, বাতিল আর মাকরু তিনটেই লিখেছি তো। তিনটা লিখেছেন তো ঠিক আছে, কিন্তু ওই জায়গাতে ভুল করছেন। হুকুম লেখলেন না কেন? আপনি তো হুকুম লেখেন নাই। হুকুম লিখতে তো বলেন নাই মনে হয়। হুকুম লিখতে বলেন না, ঢুকেন তো, প্রশ্ন দেখেন তো প্রশ্ন আছে কিনা। মনে হয় লিখা ছিল, ডান হুকুম দেখছি। ছিল, হুকুম ছিল, হুকুম হুকুম ছিল। হুকুম না হুকুম থাকলে আপনি ছিল। ওই বায়ের প্রকারভেদ ফইরা আপনার উপকারটা কি? আচ্ছা ঠিক আছে, দেখছি তা। বেচা কিনা প্রকারভেদ ফইরা উপকারটা কি? যে আমি ওই ধরনের বেচা কিনি, যে বায়ে ফাসিদ ওইটাকে বলে। এখন ওইটা জানি আমার উপকারটা কি যদি আমি এর হুকুম কি এটা না জানি? বায়ে বাতিল এটাকে বলে, যে বায়ে বাতিল হইলো, তখন আমার করণীয় হুকুম বলতে কি, উম্মতের সাথে এই ধরনের বেচা কিনা সম্পর্ক কেমন, হালাল না হারাম, যদি ওই হয়ে যায় তাহলে আমার করণীয় কি। এটা তো হইলো মৌলিক ফাসিদ, বাতিল, শরীয়তের মৌলিক মাকরু। উদ্দেশ্য গুলা, বুঝছেন? তো এখানে দেখা যায় অনেকই সমস্যাগুলো হয়েছে। তা আপনাদের কাছে আবারও আমি বলছি,
যে বায়ের যে প্রকারভেদ সবাই আগামী সপ্তাহে আগে আগে ভালোভাবে রিভিশন দিবেন। আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পড়া জিজ্ঞেস করবো, বুঝছেন। কমন কমন বিষয়গুলো যদি না পারেন তাহলে এত দুনিয়া সব পড়া এত লাভ নাই। কমন কমন বিষয়গুলো জরুরি, বিশেষ করে বায়ের প্রকারভেদ শিখছেন। আমি বারবার বলছি যে বায়ে ফাসিদের পাঠটা ভালোভাবে পড়েন। হয়েছে তর্জমাগুলা মোটামুটি, কিন্তু সমস্যা হয়ে গেছে আপনাদের যে একটা প্রশ্ন দিছিলাম এটা বায়ের প্রকারভেদ সেখানে সবাইকে বলছি, একজনকে বলি নাই, বুঝছেন। এরপরে এই বাড়াই দিলে আল ভালো বাই, হয়। হ্যাঁ আপনার পরীক্ষাটার টাইম একটু বাড়াই দিলে ভালো হবে সামনে থেকে আর কি। পরীক্ষার টাইমে বিষয় তো আর আমি বলতে পারি না। পরীক্ষার টাইমে বিষয়টা হলো মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে, ওটা মাদ্রাসার অফিসে আলোচনা করতে হয়, বুঝছেন। এরপরও যতগুলা পরীক্ষা নিয়েছি সবচেয়ে বেশি সময় কাটাইছেন আপনারা, অন্য অন্য ব্যাচগুলো এতগুলা সময় কাটায় নাই। যাক, এরপরে ওইটা বাদ, বুঝছেন। তবে সবচেয়ে আনন্দের বিষয় একটা, দুঃখের বিষয় একটা। দুঃখ আর আনন্দ দুটোটার বিষয় হইলো, বলবো নি না বাদ দিয়ে দিব? বলেই ফেলেন না। আপনাদের ক্লাসে মাস্তুরাত সবচেয়ে বেশি নম্বর পাইছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। শারাফাত ভাই, আপনাদের, হ্যাঁ শারাফাত ভাই, এটা সহ্য সহ্য করা যায় না কিন্তু। আপনারা কি আসলে করলেন? এবছরে সব ক্লাসগুলো একটু উল্টো পাল্টা হয়েছে আজকে এবার এই শোনেন, পরীক্ষায়। যুদ্ধের মাঠে কিন্তু আর ছাড় দেওয়ার সুযোগ নাই না আমি শারাফাত বুঝছি ভাই। এবারে 1 নম্বরে থাকতে পারবো না, কেন আমার সমস্যা ছিল তো না না, পড়ার এই উপরে। এই কথা বলার সুযোগ নেই। যুদ্ধের মাঠে আর ছাড় দেওয়া নাই। আচ্ছা, প্রতিপক্ষ কিন্তু যতই দুর্বল ভাবেন, প্রতিপক্ষ দুর্বল না। কাজেই প্রতিপক্ষ দুর্বল না। আহ, একজন যার খাতা দেখছি, এটা তো দেখবেন তো অবশ্যই। আপনারও তো ভালো করে পড়তে হবে, হ্যাঁ। এই বায়ে ফাসিদ বা এই যে ক্রয় বিক্রয়, এগুলো কিন্তু মেয়ে মানুষ যারা, তাদের জীবনের সাথে সম্পর্ক এগুলো কম। ওরা কি ব্যবসা বাণিজ্যতে যায়? খুবই কম। এগুলো তো হুজুর আপনার হুজুর আপনার পার্সিয়ালিটি করে নাম্বার তো আর বেশি দেন নাই, যে না হ্যাঁ। এদের পার্সিয়ালিটি করেন নাই তো। বানান, আল্লাহ, বানানো ধরলে তো ভাই নাই, বানান তো বাদে দিয়ে দিছি। আমরা বাংলাদেশের মানুষ, বাংলা এত এত ভুল কেন? হম তাহলে আপনাদেরকে পড়া হইলো এই যে বায়ে ফাসিদের যে কয়েকটা আলোচনা, বায়ে ফাসিদ, বায়ে মাকরু, বায়ে বাতিল, এগুলো আমাদের লেখে দেখাইবেন, খাতা জমা দিবেন হুকুম সহকারে, বুঝছেন। আর বায়ে ফাসিদের পাঠটা আবার পড়া রয়ে গেল, ওই পাঠটা পড়ে আসবেন, এই পাঠ আবার হুকুম পড়ার। হুকুমটা হুজুর কি একটু ধারণা দেন দিনই, হুকুমটা কি? হুকুমটা কি লিখি নাই বুঝলাম না তো। হুকুমটা কি? এটা ওই লিখে দিছি তো আমি, ওই লেখাগুলো বাহির করেন। তো হুকুম তো তাহলে তো আমার খেয়াল ঠিকই লিখা ছিল। হ্যাঁ, মানে আপনার ওইটা মুখস্থ করে নিয়ে যেভাবে আপনার ওখান থেকে পাইছিলাম ওইভাবে তো লিখেছিলাম আমি। এভাবে আবার হয় মনে নাই। করেন না, আবার মনে করেন না যে দেখে লিখেছি, আবার আবার এই অপবাদ আবার দিবেন না। তো লেভেল করেন, এই মুখলিসের ফাঁসিদের যে লেভেল করেন। সিনটা, এইটা আপনার যে যে লিখে দিয়েছিলেন না, এটা পুরো হুবহু নকল করেছি আমি এটা। আহ, ওগুলোর সাথে খাতা যদি থাকে তো খাতার সাথে লেখার সাথে মিলে দেখেন, ঠিক আছে। জি। আল্লাহ আকবার। বায়ে ফাসিদ আবার পড়ানো হবে, দেখতে পাচ্ছেন স্ক্রিন। রিভার পার্টও তো আমরা আছে, রিভার পার্ট আগামী সপ্তাহে শেষ হবে, এবং বায়ে ফাসিদ ধরে আবার পুনরায় রিভিশন দেওয়া হবে। এই পাঠগুলো যদি আচ্ছা হুজুর, পূর্ণাঙ্গভাবে এই বুঝে যে না আসে। হুজুর আপনার এখানে বাতিলটা লিখা রয়েছে, যেমন বাতিল ক্রয় বিক্রয় পরিচিতি, মানে যে ক্রয় বিক্রয় মূলগত ও গুণগত উভয়ই অবৈধ, তাকে হ্যাঁ, বাতিল
ক্রয় বিক্রয় বলে ক্রয় বিক্রয় বলা হয়, যেমন মৃত জন্তু বিক্রয় করা অথবা অস্তিত্বহীন কোনো কিছু বিক্রয় করা। আচ্ছা, এই মুফতি সাহেব, পর্যন্তই আপনার লেখা, তো এর ভেতরে কি হুকুম টুকুম আছে? এ- নাই তো এ- মনে হয়, আমি এটাই এই যে বাতিল ক্রয় বিক্রয়ের হুকুম হচ্ছে যে এইটা বাতিল ক্রয় বিক্রয়ের হুকুম, এর দ্বারা মালিকানা লাভ হয় না, দখলের আগেও নয়, দখলের পরেও নয়। সুতরাং কেউ যদি মৃত লাশের বিনিময়ে কৃতদাস করে এবং তাকে দাসত্ব মুক্ত করে দেয়, তাহলে দাস তার মালিকানা আসবে না এবং দাস মুক্ত হবে না। এটা হচ্ছে বাতিল ক্রয় বিক্রয়ের হুকুম। আর ফাসিদ হ্যাঁ ক্রয় হ্যাঁ হ্যাঁ। বিক্রয়ের হুকুম হচ্ছে যে ফাসিদ ক্রয় বিক্রয়ের দ্রব্য দখলে এলে ক্রেতার মালিকানা লাভ হয়, দখলের আগে মালিকানা লাভ হয় না। আর এই এই যে তো মৌকুব এই ক্রয় বিক্রয়ের হুকুম, এই যে মৌকুব ও মুলতবি ক্রয় বিক্রয় এই এক পর্যায়ে, অর্থাৎ অনুমতি পাওয়ার পরে মালিকানা নিশ্চিত করে, অনুমতি পাওয়ার আগে মালিকানা লাভ হয় না এবং বেচা কিনাও কার্যকর হয় না। এরকম চারটা আছে হুকুম, চারটা আছে, বুঝছেন মুফতি চারটা সাহেব? জায়গাটা হুকুম বলতে প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা আচ্ছা আছে। আচ্ছা, তাহলে আমার কাহিনীটা ঘটেছিল আর কি, ওই যে হ্যাঁ উপরেরটা মুখস্থ করেছিলাম, তো উপরেরটা এসে লিখেছে, হুকুমটা আর মুখস্থ করা হয় না, এই জন্য হ্যাঁ টেস্টটা হ্যাঁ। লিখে বসে। এই আপনি তো বললেন যে লিখেছেন, লিখছেন। তবে এই মাকরুবেরটা কিন্তু হুকুমটা ঠিক লেখা ছিল মনে হয়, মাকরুবের হুকুমটা মনে হয় লেখা ছিল। এই জন্য পরীক্ষা হুঁশ রাখতে হবে এই খাতাগুলা। যাক, পরীক্ষা বড় বিষয় না, বড় বিষয় হলো ওই বিষয়গুলো যদি ভালোভাবে জানা না থাকে তো সামনে যায় তো তাহলে শুধু ফেস লাগবে হুকুম আহকামের মাঝে। হ্যাঁ, তাহলে তো মাত্র প্রথম তো, এই জন্য তো একটু পেঁচ লাগছে, সমস্যা নেই। আমার তো হুজুর ইয়েতেও গত বছরের মিজানুর রহমান পেঁচ লাগছিল না, যে গরদান ঠিক লিখছি, অর্থ লিখে বসে আছে উল্টা, মানে মাঝুলেরটা লিখে দিচ্ছি মারুফের। আর এবারেও সরফে হয়েছে, মাঝুলের গরদান লিখেছি, মুখস্থ রয়েছে গরদান অর্থটা, এটা লিখে দিচ্ছি কে মারুফের। হ্যাঁ। মানে আসলে আপডেট ওই কি বলে ডাউনলোড, কি মোবাইলে ছবি উঠে এই পাঠানোর ব্যাপারটা না, এটা আমি আলিরাজ ভাই আপনাদের ক্লাসে কয় নম্বর হয়েছিল গত বছর, গত দুই পরীক্ষায়? নাম্বার ছিল, 2 নাম্বার ছিল, মানে হ্যাঁ। আমার পরে আর কি, দুজনে একই প্রাইস নাম, 1 নাম্বারের আর সাথেই। ডাক্তার সাহেব কয় নম্বর ছিল? মানে 3 নাম্বার না 4 নাম্বার ছিল মনে হয়। হ্যাঁ। যাক, সবাই এবারে এবারে হুজুর আমার ওই মিজানুর ইলমুস তরফে আর হচ্ছে হেদায়েতুন নাহ, এই দুটোতে একটু আমার নিজের মতন আর কি, অবুঝের কারণে ভুল হয়েছে, এটার জন্য তো আমি কমে যাবো আর কি, আলিরাজ বেরিয়ে যাবে এবার। আর অন্য অন্য কেতাবে তো আর ভুল হতো, আর অতটা জানি না। হ্যাঁ, আলিরাজ ভাই সুন্দর লাগছে, লেখাগুলো ক্লিয়ার, ভালো লাগছে। আলিরাজ ভাই বেরিয়ে যাবে এবারে এই পরীক্ষায়। যাই হোক, ক্লাসে না। শোনেন, ডাল তরল রেডি থাকবেন, যুদ্ধে এবার আমি দেখানো লাগবে। আমি এবারে এই মসজিদ নিয়ে আর এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম বলে এবছর এটা এবারে পড়তেই পারি নাই, ওই জন্য তো আচ্ছাতে পরীক্ষা নেওয়া আপনারা সবাই ভালো থাকেন। এই না আগামী সপ্তাহ পড়া কি এই যে বায়ে ফাসিদ বায়ে বাতিল এগুলার সংজ্ঞা ভালোভাবে শিখবেন এবং প্রত্যেকটার হুকুম আলাদা আলাদা উদাহরণ সহকারে শিখবেন। এরপরে বায়ে ফাসিদের পাঠটা সারাটা দেখে আসবেন, আবার পড়াবো। আচ্ছা, তবে এটা তো খুব দ্রুত। হুজুর হুকুম গেল না হলে, তাহলে উদাহরণ হচ্ছে উপরে যেগুলো লিখছেন এগুলো উদাহরণ। এখন লেখা আছে তো, আমি কত আগে দিয়েছিলাম লেখা, এখন কোনো অত কিছু স্মরণ আছে? হ্যাঁ, উপরে উপরে লিখা অনেক। রয়েছে বিস্তারিত, আর নিচে লিখা রয়েছে হুকুম আর কি। আমি যে লেখাটা দিছিলাম এখানে পূর্ণাঙ্গ ভাবে ছবি দেওয়া আছে। হুম। এরপরে রিভার পার্ট শেষ করব, আর বায়ে ফাসিদ দোনো পার্ট শেষ হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এরপরে আমরা বায়ে সরফের আলোচনাতে যাব। এই তিনটা পার্টি গুরুত্বপূর্ণ ওই ওই কাজ দিয়া, বুঝছেন? হুম। একটু গভীর মনোযোগ দেন সবাই। সবাই ভালো থাকেন। জি, তাহলে আমি মনে হচ্ছে ডাক্তার সাহেব মনে হয় দশ জি, পনেরো নাম্বারে যাব মনে হয়, আমি লাস্টের দিকে যাব মনে হয়। ইয়ে পাবো শুধু, জাহিদ পাবো হয়তো, জাহিদ জিদ্দানো মনে হয় হবে। চাইদও পাবেন না নে। অবস্থা খারাপ, ভয়াবহ। হুম। শোনেন মুফতি সাহেব, মন খারাপ করিয়েন না, সামনের বার ভালো করতে হবে। মুফতি সাহেব, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মন খারাপ করিয়েন না, মন খারাপ না আমার ওই এবারে এইবার আমার পড়ি নাই পরীক্ষা পরীক্ষার অস্থির সময়। চলে। আমার যেদিন কুদুর পরীক্ষা আসলে এখানে চলবে একটা লজ্জার বিষয় হচ্ছে মাস্তরাত বোনেরা নাম্বার বেশি পেয়েছেন, এটা একটা লজ্জার বিষয় আমাদের জন্য।
না ওরা ভালো পড়ে পড়ছে, ওরা পড়েছে পাইছে, বাট আমরা পড়ি নাই, তো পাবো কোন জায়গা থেকে? পড়েন না খাই মিয়া, পড়েন না খাই, এখানে কি করেন? আপনার কোনো বউ নাই, কিছু নাই, পড়েন না কেন? আলগাজ ভাই সমস্যা জায়গা মতো মারি দিচ্ছেন নাকি আপনি? যাতে আমি উপরটা মুখস্থ করলাম আর হুকুমটা মুখস্থ করলাম না, কোন জায়গার বলত কোন দিনে আমি? এটা একটা মান সম্মান রাখছেন আপনি। এখন দেখেন তো এখন কি অবস্থা হয়েছে পুরুষদের। বাট আপনি তাহলে আপনি তো লিখেছেন, তোমরা আপনি বাড়ি গেলে তো আমাদের মান সম্মান থাকে। আমি কি করলাম আবার? এই তো দুজনে আপনিও পিছালেন কে? আপনি তো পুরুষ ছিলেন না, আপনি তো একটা বয়স অল্প, আপনি তো সবসময় পড়ছিলেন। শুনেন আমি বলি একটা কথা। কথাটা হচ্ছে, আমি 3 নম্বর প্রশ্নটা ওই যেটা লাস্টের প্রশ্ন, এটা আমি প্রশ্নটা লিখি নাই তো, সময় নাই, আমি শুধু 3টা প্রশ্ন লিখছি ওই রচনামূলক প্রশ্ন থেকে। তারপরে আমি এই হুকুমটা মানে লিখতে না লিখে আমি শুধু ইয়ে লিখে দিয়েছি, উদাহরণ সহ এগুলো লিখে দিয়েছি, এই যে হুকুমটা লিখে ইয়া দিয়েছি। মুফতি সাহেব, এই যে এইটা দেখতে পাইছেন? হ্যাঁ আছে আমার কাছে, এই তো বার করে নিয়ে বসে রয়েছি হুকুমটা। এই যে বার করছেন, এই যে হুকুম, এই যে প্রত্যেকটার সাথে এই যে বাতিল কয় হ্যাঁ বিক্রয়ের সাথে নিচে যে বাতিল নিচে হুকুম। হুকুম, বাট আমাকে আর বাংলায় লিখা আছে, বুঝতে পারছেন? তবে মাকরুবের হুকুমটা ঠিক লিখেছি, শুধু বাতিল আর ফাসিদটার হুকুম লেখা হয় নাই। হ্যাঁ, এটা তবে মনে হয় আপনার ইবারতের মধ্যে এখানে আমি মনে করি, এখানে কিছু মনে করবেন না, এখানে প্রায় সময় ভাইদের ওনাদের এবারতের অর্থ তুলতে একটু কি হবে, ভুল হতে পারে, এটা আমি আশা এটা মনে করি আর কি। জি জি জি। সবারই হবে এবার, ওটা কি আমাদের কি কুদরি ক্লাসের যোগ্য আমরা কেউ? তবে যদি একটু চেষ্টা করলে ওই অর্থ তুলতেও সমস্যা হতো না, এটা যদি একটু মোতালা থাকে আর কি, সমস্যা হবে না। কারণ আপনি যেগুলা থেকে দেখাতে ওখান থেকে আসছে, ওই বাইরে আসে নাই, বলেছে এইগুলা দেখবেন ওখান থেকে আসছে, তবে সেজন্য বলতেছি। শুনেন, ওই যে কটা এবারতের অর্থ দিয়েছে না, এই কটা তো আমার তো ভুল হওয়ার কথা না, কারণ আমি তো একবারে পুরো হেফজোখানার মতন মুখস্থ করেছি এবারতের গুলো। সারাফত ভাই, আপনি যে 9:30টার দিকে ক্লাসের কথা বলছিলেন, এটা মনে হয় ভালো হবে আলোচনা করলে বড় জোরের সাথে। হ্যাঁ ওই ভোট চেয়েছে, দেখেন ভোট চেয়েছে, আমরা 4 জন তো ভোট দিয়েছি 9:30টায়। আর শুধু শাহাদাত ভাই দিয়েছে 9:20-এ, ওকে পেলে আমি ওকে সাইড করবো। শাহাদাত ভাই অ্যাড্রেসটা দেন, ও ধরে নিয়ে এসে আমি বাঁধবো মসজিদে। এখন রাত ছোট তো, তাড়াতাড়ি আসার সময় হয়ে যায়, মসজিদে আরে আসতে না থেকে ভাই, অনেক 4টে দেরি দিয়ে হয়ে যায়।